দেয়াল রঙিন করছেন ইভানা। ছাত্রদের বিজয়ের পরও কাজ থেমে নেই, তারা নেমে গেছে দেশ গড়ার কাজে। এখানেই উপস্থিতি আছে তারকাদের, যেমন তরুণ অভিনেত্রী পারসা ইভানা রং তুলি নিয়ে হাজির হয়েছে রাস্তায়। সংখ্যালঘুদের পাশে ডিপ জল। সরকার পতনের বিকেল থেকেই ভিন্ন মতের মানুষের উপরে শুরু হয় হামলা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের টার্গেট করে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাঙচুর ঘটনা ঘটছে। এবার সংখ্যালঘুদের নিজ এলাকায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। রাত জেগে তার লোকজন মন্দির পাহারা দিচ্ছেন। অবশেষে নীরবতা ভাঙলেন চঞ্চল। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি কোনো মন্তব্য করেননি দাবি করে চঞ্চল চৌধুরী লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি বা দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতি যদি কিছু লেখা হয় তার দায় আমার নয়। এই অভিনেতা আরও বলেন, আমি সাধারণ একজন শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতা জনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। ভারতে পালিয়েছেন ফেরদৌস। জানা গেছে ফেরদৌস বর্তমানে পাশের দেশ ভারতে অবস্থান করছেন। ভারতীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ফেরদৌস নাকি এখন ভারতে আছেন। যদিও কেউ কেউ দাবি করছেন ফেরদৌস মোটেই দেশ ছাড়েননি, বরং তিনি বাংলাদেশের কোথাও গা ঢাকা দিয়ে আছেন। এদিকে ফেরদৌসের মুঠোফোনও বন্ধ এবং তার ব্যক্তিগত সচিবের মোবাইলও বন্ধ রয়েছে। তাই নায়ক এখন কোথায় আছেন সেই খবর এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। এফডিসিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। বিষয়টি নিশ্চিত করেছেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। এর আগে 30 জানুয়ারি এফডিসির এমডির অপসারণ সহ 3 দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট 17টি সংগঠন। এর মধ্যে একটি ছিল এমডিকে এফডিসিতে ঢুকতে না দেওয়া এবং তার অপসারণ।